চলো আজকে আমরা পার্ট 2 থেকে শুরু করব, কেমন? পার্ট 2 থেকে শুরু করব এর। দাঁড়াও, চলো। তা আমাদের এগুলো সব হয়ে গেছে, বুঝলে? এগুলো আমাদের সব হয়ে গেছে। তা চলো শুরু করি। দ্রাঘিমার রেখা অক্ষরেখা আমরা সব শিখেছি। এবার হলো এইগুলো সব আমাদের শেখা হয়ে গেছে। কারো যদি কোনো সমস্যা থাকে বলতে পারো যে স্যার এই জায়গাটা না ঠিক বুঝতে পারলাম না। বলো, কোথায় কোনো সমস্যা আছে? কোথায় কোনো সমস্যা আছে? কোথাও কোনো সমস্যা আছে? দেখো, প্রথম প্রথম দুটো প্রথম 3 থেকে 4টে ক্লাস আমি তোমাদের ডেমো হিসাবে সবাই জয়েন করতে পারবে। তারপরে যারা শুধু অ্যাডমিশন নেবে তারাই জয়েন করতে পারবে, কেমন? চলো, আমাদের ভারতে 28টি রাজ্য আর হলো 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, তাই তো? এর মধ্যে তোমার হচ্ছে 9টি রাজ্য ও 4টি রাজ্য তোমার হচ্ছে কেন্দ্রশাসিত, যেটা উপকূলবর্তী। সে সম্পর্কে আমি তোমাদেরকে পড়াচ্ছি, কেমন? চলো তাহলে এটা চলো লিখে দিই তাহলে। তা ভারতের তোমার হচ্ছে চলো আর ভারতের কি তোমার ভারতের 9টি রাজ্য, ভারতের 9টি রাজ্য, 9টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্র শাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল তোমার উপকূলবর্তী, উপকূলবর্তী, বুঝতে পেরেছো? উপকূলবর্তী হয়ে গেল। এবার হলো যে 9টি রাজ্য, সেই 9টি রাজ্য চলো একটুখানি দেখে নিই আমরা। কোন 9টি রাজ্য? দেখো, 9টি রাজ্যকে বলতে পারো সব থেকে ভারতে কোন রাজ্য সব থেকে বেশি তোমার উপকূল শেয়ার করে? কোন রাজ্য বলতে পারবে? কোন রাজ্যটি? গুজরাট। সব থেকে বেশি উপকূল শেয়ার করে তোমার গুজরাট। তা কি হলো তোমার রাজ্য আর উপকূলের পরিমাণ? রাজ্য ও হলো তোমার উপকূলের পরিমাণ, উপকূলের পরিমাণ, উপকূলের দৈর্ঘ্য বা পরিমাণ, তাই বলি এখানে, বা উপকূলের কি বলবো, দৈর্ঘ্যই বলি, দৈর্ঘ্যই তো না। রাজ্য, রাজ্য কোন কোন রাজ্য সব থেকে বেশি? কোন রাজ্য তোমার? আমাদের গুজরাট, তাই তো? গুজরাটের কতকে বলতে পারবে? গুজরাট তো বললে ঠিক আছে, কিন্তু গুজরাটের কত কিলোমিটার বলতে পারবে? গুজরাট কত কিলোমিটার তোমার? গুজরাট কত কিলোমিটার? কত? 1214.7 কিলোমিটার, বুঝতে পেরেছো? সরি, হ্যাঁ, 1214.7 কিলোমিটার, বুঝতে পেরেছো? এইটা হলো গুজরাট। তারপরে কে আছে তোমার? মহারাষ্ট্র। তারপরে কে আছে তোমার? মহারাষ্ট্র। মহারাষ্ট্র কত বলতে পারবে? মহারাষ্ট্র কত বলো? না, তারপরে মহারাষ্ট্র না, তারপর আছে কেরল। কেরল আছে তোমার হচ্ছে, না কেরল না, অন্ধ্রপ্রদেশ 997, আর কেরল 906, বুঝলে? অন্ধ্রপ্রদেশ সেকেন্ডে কে আছে তোমার? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ কত আছে তোমার? 973.7 কিলোমিটার। তারপরে কে আছে তোমার? তামিলনাড়ু, বুঝতে পারছো? তামিলনাড়ু। তামিলনাড়ু কত আছে তোমার? কত আছে তামিলনাড়ু? 906.9 কিলোমিটার, বুঝলে? এটা হলো তামিলনাড়ু।
তারপরে কে আছে তোমার? মহারাষ্ট্র। মহারাষ্ট্র, মহারাষ্ট্র কত আছে তোমার? মহারাষ্ট্র কত বলো? 569.7 কিলোমিটার, তাই? তারপরে কে আছে তোমার? মহারাষ্ট্র বলেছি না? হ্যাঁ, তারপরে আছে তোমার এই না, মহারাষ্ট্র না, মহারাষ্ট্র হবে তোমার হলো 600, না মহারাষ্ট্রর আগে আসছে তোমার কেরল। কেরল হলো মহারাষ্ট্র 652, না মহারাষ্ট্র 652 আর কেরল হলো 559, না মহারাষ্ট্র হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র কত হবে তোমার? মহারাষ্ট্র 652 কিলোমিটার, বুঝতে পেরেছো? 652.6 কিলোমিটার, বুঝতে পেরেছো? তারপরে কি আসছে তোমার? বলেছি আছে, এরপরে আসছে কেরল। কেরল, কেরল আছে 569.7 কিলোমিটার, 7 কিলোমিটার, বুঝতে পেরেছো? 569.7 কিলোমিটার। তারপরে কে আছে তোমার? কেরল, কেরল, কেরালা গেল বা কেরল গেল। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, এবার আছে ওড়িশা। ওড়িশা আছে, ওড়িশা, ওড়িশা আছে কত তোমার? 476.4 কিলোমিটার। তারপরে আসছে কি তোমার? কর্ণাটক। কর্ণাটক, কর্ণাটক আছে 280 কিলোমিটার। তারপরে আছে কে তোমার? ডাব্লিউবি, পশ্চিমবঙ্গ আমাদের। পশ্চিমবঙ্গ আছে কত তোমার? 157.7, এইটা ইম্পর্টেন্ট। 157.5 কিলোমিটার। আর তারপরে আছে কে তোমার? কর্ণাটক বলেছি, কর্ণাটক। গোয়া, গোয়া আছে কত তোমার? গোয়া, গোয়া আছে কত? গোয়া আছে, গোয়াটা এখানে লিখে দিলাম, কেমন? গোয়া এখানে লিখে দিই, দাঁড়াও। গোয়া কত? গোয়া আছে, তুমি খেয়ে না, ইয়ে তুমি খাও, আমি খাবো না, কালকে খেয়েছি, কালকে ওই আইবুড়ো ভাত দিলাম না। গোয়া আছে কত তোমার? 101। এখন কি সবগুলো মনে রাখতে হবে? না, সবগুলো মনে রাখার দরকার নেই। তাহলে কোনগুলো মনে রাখবো আমি? কোনগুলো মনে রাখবো? ফার্স্ট, এটা হলো প্রথম, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, আর এটা হলো তৃতীয়। এইটা মনে রাখবে। সব থেকে বেশি গুজরাট 1214.7, সব থেকে কম কে হলো গোয়া, এইটা মনে রাখবে। সব থেকে কম এটা উপকূল শেয়ার করছে, সব থেকে কম এটা, আর সব থেকে বেশি গোয়া এবং এই সরি গুজরাট সব থেকে বেশি, আর সব থেকে বেশি তোমার হচ্ছে গুজরাটি, সেকেন্ড অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। তো অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু না রাখলেও, তবে এসএসসির কোশ্চেনে না এইসব কোশ্চেন দেই, বুঝলে? এবার বিষয়টা হলো, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল 157.5, বুঝতে পেরেছো? এই তিনটে মনে রাখলে আমাদের হয়ে যাবে, এই চারটে। ক্লিয়ার হলো? বলো তাহলে কি আমরা জানলাম? যে উপকূল শেয়ার করছে গুজরাট সব থেকে বেশি 1214, তারপরে অন্ধ্রপ্রদেশ 1300 তোমার হলো 73.7, তামিলনাড়ু 906.9, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড। ওয়েস্ট বেঙ্গল তোমার 157.5 কিলোমিটার, আর হলো গোয়া সব থেকে কম 101 কিলোমিটার। বলো ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবার হলো আমরা তো রাজ্য পড়লাম, আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলো তো দেখতে হবে না? আমাদের এখন 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। তা কেন্দ্রশাসিত অঞ্চল এর মধ্যে 4টি কেন্দ্রশাসিত অঞ্চল হলো তোমার হলো উপকূলবর্তী। দমনদিউ, যেটা পুদুচেরি, ফরাসিদের নাম দেওয়া ছিল তোমার হচ্ছে পন্ডিচেরি, 2006 সালে ওটাকে পুদুচেরি করা হয়। লাক্ষাদ্বীপ আরব সাগরে, আর আছে তোমার আন্দামান নিকোবর। বুঝতে পেরেছো? তাহলে কি আমরা তো 9টা জানলাম, আমাদের স্টেট কটা জানলাম? তো 9টি রাজ্য, 9টি রাজ্য তোমার কি হলো? উপকূলবর্তী, তাই তো? 9টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চল উপকূলবর্তী, আমরা যেটা দেখেছিলাম। 9টি রাজ্য পড়ে নিলাম, এবার 4টি কেন্দ্রশাসিত অঞ্চল। চলো তাহলে এবার 4টি কেন্দ্রশাসিত অঞ্চল উপকূলবর্তী। এই কার্সার পাচ্ছি না, চলো। 4টি কেন্দ্র শাসিত অঞ্চল, কেন্দ্র শাসিত অঞ্চল
তোমার উপকূলবর্তী, বুঝতে পেরেছো, উপকূলবর্তী। তো চলো দেখি কি কি চারটি কেন্দ্রশাসিত। প্রথমে কি কি বললাম, দমন ও দিউ, বুঝতে পেরেছো, দমন আর দিউ, দমন ও দিউ। তারপরে কে আছে তোমার, তোমার হচ্ছে পুদুচেরি বা পন্ডিচেরি। শোনো, দুটো নামই মনে রাখবে। কেন? কারণ পন্ডিচেরি ছিল ফরাসিদের দেওয়া, ফরাসি ওখানে উপনিবেশ ছিল, ইতিহাসে আমি তোমাদের পড়িয়েছি। তা পন্ডিচেরি মূলত তোমার হচ্ছে 2006 সালের দিকে, হ্যাঁ 6 সালের দিকেই তোমার হচ্ছে ওরা আর কি ওই আমাদের ভারত সরকার ওই ফরাসিদের নাম ওটা চেঞ্জ করে ওটাকে পুদুচেরি করে দেওয়া হয়, বুঝতে পেরেছো। তা পুদুচেরি চেরি। তারপরে আছে কি তোমার লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ। তারপরে কি আছে তোমার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বুঝতে পেরেছো, নিকোবর দ্বীপ, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ, বুঝতে পেরেছো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পুঞ্জ, বুঝতে পেরেছো। তো এর মধ্যে কত আছে তোমার, 1962 কিলোমিটার শেয়ার করছে তোমার আন্দামান নিকোবর। দেখো আমরা রাজ্যগুলোর মধ্যে কি দেখলাম, সব থেকে বেশি শেয়ার করে কোন রাজ্য, গুজরাট। সব থেকে কম কে করে তোমার গোয়া 101, গুজরাট 1200, তোমার হচ্ছে ওই তো 1200 হলো তোমার 14.7 কিলোমিটার। ঠিক তেমনই কেন্দ্রশাসিত অঞ্চলদের মধ্যে সব থেকে বেশি করে তোমার এই আমাদের আন্দামান নিকোবর। আর সব থেকে কম মনে হয় হয় পুদুচেরি হবে, আমার এখন ঠিক এক্সাক্ট মনে লাগে না ওটা। আর লাক্ষাদ্বীপ তো অনেকগুলো ছোট ছোট আরব সাগরের দ্বীপ আছে, ওই দ্বীপ নিয়েই মূলত লাক্ষাদ্বীপ আর কি, বুঝতে পেরেছো। তাহলে ক্লিয়ার হলো। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে বেশি কে হলো তোমার আন্দামান নিকোবর, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কেমন। সব থেকে বেশি কে হলো তোমার আন্দামান নিকোবর, সব থেকে বেশি, সব থেকে বেশি হলো আন্দামান নিকোবর, সব থেকে বেশি আন্দামান নিকোবর। ক্লিয়ার হলো। তাহলে আমরা রাজ্যগুলো দেখলাম, রাজ্যগুলোর মধ্যে সব থেকে বেশি তোমার কোস্টলাইন কে শেয়ার করছে, গুজরাট। নিজে নিজে মনের মধ্যে এখন রিমাইন্ড দাও, দেখেন এখানেই মুখস্থ হয়ে যাবে। তারপরে কে আছে তোমার, তারপরে কে আছে তোমার, তারপরে কে আছে তোমার হলো অন্ধ্রপ্রদেশ 973, আর তারপরে তামিলনাড়ু, তৃতীয় তামিলনাড়ু 906, আর হলো আমাদের পশ্চিমবঙ্গ করছে 157.5 কিলোমিটার। আর সব থেকে কম কে আছে তোমার, সব থেকে কম আছে তোমার আমাদের গোয়া, গোয়া 101, এখানে মুখস্থ হয়ে যাবে। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে বেশি আছে আন্দামান নিকোবর 1962 কিলোমিটার। বলো ক্লিয়ার হলো কি হলো না, বলো বলো হলো কি হলো না, বলো মাইক্রোফোন অন কর, বলো ক্লিয়ার কিনা, ওই ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার, আচ্ছা চলো। তাহলে এবার হলো আমাদের প্রতিবেশী দেশ, বুঝলে। আমাদের কয়টা প্রতিবেশী দেশ আছে বলো তো, আমাদের কয়টা প্রতিবেশী দেশ আছে বলো, কয়টা প্রতিবেশী দেশ, 8টা। শ্রীলঙ্কা বাদ গেল, শ্রীলঙ্কার সাথে স্থল সীমানা নেই, বাট শ্রীলঙ্কা মালদ্বীপের সাথে কি আছে তোমার 7। শ্রীলঙ্কা মালদ্বীপের সাথে তোমার হচ্ছে কি আছে তোমার জলপথ, না মালদ্বীপকে বাদ দেবে নাকি তোমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, আর হলো তোমার আরে মালদ্বীপ, বুঝতে পেরেছো। তাহলে আমাদের কয়টা কেন্দ্রশাসিত অঞ্চল, কয়টা কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের 8টি কেন্দ্রশাসিত, মাফ করবে 8টি প্রতিবেশী রাষ্ট্র, বুঝতে পেরেছো। তার মধ্যে একটা ভিখারি আছে পাকিস্তান, বুঝতে পেরেছো। তো ভারতের তোমার হচ্ছে 8টি প্রতিবেশী রাজ্য, সেই রাষ্ট্র আর কি, প্রতিবেশী তোমার হলো দেশ আছে, দেশ আছে। সেগুলো কারা কারা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ। তারা কারা কারা তোমার, তারা কারা কারা হলো,
বাংলাদেশ, বাংলাদেশ সব থেকে বাংলাদেশের সাথে তোমার আমাদের ভারত বর্ডার শেয়ার করে 4000, তোমার হচ্ছে কত বলছি 4000 না 4096, 4096 সব থেকে বেশি। আর এখন সব থেকে বড় শত্রু এইটাই হয়েছে আবার। তারপরে কে আছে তোমার? চীন, বুঝতে পেরেছো? এখন লিখে দিচ্ছি, পরে আমি ওগুলো তোমাদের দেখাচ্ছি আবার। বাংলাদেশ, নেপাল, ভুটান, ভুটান, মায়ানমার, মায়ানমার, চীন, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, পাকিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, মালদ্বীপ আর হলো আফগানিস্তান, আফগানিস্তান। আচ্ছা আমি তোমাদের তো বললাম সব থেকে বেশি হলো বাংলাদেশ, কিন্তু সব থেকে কম এর মধ্যে কার বলো তো, কার সাথে স্থল সীমানা আছে? না, আফগানিস্তান। ভুটানের সাথে 80 কিলোমিটার, 80 কিলোমিটার। ভুটান হলো 587, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বলছি কোন কোন লাইন আছে সব বলে দিচ্ছি, ওয়েট করো। ক্লিয়ার হলো? তো এদের মধ্যে সব থেকে বেশি বাংলাদেশের সাথে 496 কিলোমিটার, আর সব থেকে কম হলো আফগানিস্তানের সাথে। তো প্রতিবেশী দেশগুলো হলো কি তোমার? তা প্রতিবেশী দেশগুলির মধ্যে চীন, বাংলাদেশ ও নেপাল সাথে 5টি করে রাজ্য, দাঁড়াও, চীনের সাথে 5টা নাকি? অরুণাচল, সিকিম, উত্তরাখণ্ড। এখন তোমার জম্মু আলাদা হয়ে গেছে না? জম্মু কাশ্মীর এখন, এখন তো আলাদা তো না, জম্মু কাশ্মীর, লাদাখ আলাদা হয়েছে। লাদাখ তো ওই দিক থেকে যাবে তোমার এখন, আগে তো লাদাখ এদের সাথে ছিল। তাহলে এখন কটা? লাদাখ তো এখন আলাদা হয়ে গেছে তোমার, তাহলে লাদাখটা নিতে হবে তোমাকে। আগে কি জম্মু, এখন লাদাখ আর জম্মু কাশ্মীর আলাদা করলো না 19 সালে? তাহলে কি হবে তোমার? জম্মু কাশ্মীর আছে চীনের সাথে, লাদাখ আছে তো ওই পাশে চীন পড়ে লাদাখের। লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ। তাহলে কি 6টা হচ্ছে না? কটা হচ্ছে তাহলে? কটা হচ্ছে? 6টা। চলো, তাহলে কি প্রতিবেশী দেশগুলির মধ্যে তোমার চীনের সাথে 6টা, আর হলো বাংলাদেশের সাথে 5টি, নেপালের সাথে আছে তোমার 5টি। নেপালের সাথে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ আছে আমাদের, আর সিকিমও আছে, বুঝতে পেরেছো? সিকিম আছে। সিকিম তোমার 76 সালে রাজ্যের মর্যাদা পায়। সিকিমের একটা ভালো কাহিনী আছে, চগিয়ালের শাসন চলতো ওখানে সিকিমে। তারপরে ওরা আস্তে আস্তে ভারত ডোমেনে ঢোকে, সিকিমের একটা আলাদা ইয়ে দেওয়া হয়েছিল, তারপরে ওটাকে তুলে দেওয়া হয়, দিয়ে এখন ওরা আমাদের ভারতের, ওরা 22তম রাজ্যের আর কি ইয়ে পেয়েছিল তোমার। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের পলিটিতে আমি চগিয়াল ডাইনেস্টি বলেছি, চগিয়াল লাগে না যদিও, চগিয়ালের শাসন ওই তোমার ওই ওই যখন আরে আমাদের টেরিটরিগুলো যখন ফর্ম করে ওইটার ইতিহাসের মধ্যে আসে। আমি তো পড়িয়েছিলাম মনে হয় না? পড়িয়েছি চগিয়ালের শাসন পড়িয়েছিলাম, চগিয়ালরা কীভাবে তোমার ভারত আসে, ভারতের মধ্যেই অন্তর্ভুক্ত হয় সিকিম। ওটা আমি তোমাদের হচ্ছে ওই তো যখন স্টেট যেগুলো ফর্মেশন হয় যেভাবে, ওটা বলেছিলাম তোমাদের। বুঝতে পারো? তাহলে চীনের সাথে কয়টি রাজ্য আমাদের স্টেট আছে? 6টি। বাংলাদেশের সাথে কটি? 5টি। আর হলো নেপালের সাথেও 5টি, বুঝতে পেরেছো? নেপালের সাথেও কয়টি তোমার? 5টি। ক্লিয়ার হলো? এবার হলো পাকিস্তান, ভুটান, বাংলাদেশ 4টি করে, আফগানিস্তান 1টি করে রাজ্যের সাথে সীমানা শেয়ার করে। আচ্ছা ওটা লাগবে না, পাকিস্তান না, পাকিস্তান, ভুটান 4টি করে, আফগানিস্তান 1টি করে রাজ্য শেয়ার করে। পাকিস্তান কয়টা তোমার? সরি, পাকিস্তান কয়টা তোমার? পাকিস্তান 4টি, ভুটান 4টি, তারপরে বাংলাদেশ কয়টা? বাংলাদেশ কয়টা?
বাংলাদেশ তো 5টা লিখলাম, আর কেন লিখতে যাবো? আফগানিস্তান একটি, আফগানিস্তান, আফগানিস্তান একটি, বুঝতে পেরেছো? আফগানিস্তান একটি। বলো ক্লিয়ার হলো কিনা অবধি? বলো 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 বলো, বুঝতে পেরেছো তো? ক্লিয়ার তো? শোনো, তোমাদের প্রথম 3 থেকে 4টে ক্লাস আমি ফ্রিতে দেবো, তারপর থেকে কিন্তু আর দেবো না, কেমন? তারপর থেকে যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নেবে তারাই কিন্তু দেখতে পারবে। চলো, এরপরে এসে যেগুলো বললাম সব লেখা আছে, শুধু এই যে চীনের সাথে এখন 6টা হবে, জম্মু কাশ্মীর আর লাদাখ, লাদাখও চীনের সাথে, লাদাখ যুক্ত হবে। এখানে লাদাখ লিখে দিই, দাঁড়াও, 6, এখানে হলো লাদাখ, এখানে হলো লাদাখ, কেমন? আর সব থেকে বেশি বাংলাদেশের সাথে 4096, আর সব থেকে কম আফগানিস্তানের সাথে শুধু একমাত্র জম্মু কাশ্মীর আছে। আর শ্রীলঙ্কা সাথে কি তোমার কোনো ইয়ে নেই, মলদ্বীপের সাথেও কোনো ইয়ে নেই, বুঝতে পেরেছো? মলদ্বীপ, মলদ্বীপের সাথেও কি তোমার কোনো তোমার স্থল সীমা নেই, বুঝতে পেরেছো? স্থল সীমা শ্রীলঙ্কা মলদ্বীপের সাথে ভারতের কোনো স্থল সীমা নেই, আমি এটা লিখে দিচ্ছি, ধরো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা ও মলদ্বীপের সাথে, ও মলদ্বীপের সাথে, শ্রীলঙ্কা ও মলদ্বীপের সাথে বাংলাদেশে এই আমাদের ভারতের কোনো তোমার স্থল সীমা নেই, সাথে ভারতের কোনো স্থল সীমানা নেই, সীমানা নেই, বুঝতে পেরেছো? স্থল সীমানা নেই। বলো ক্লিয়ার হলো এই অবধি? বলো, এই মাইক্রোফোন করে গান গেও না, উত্তর দাও, উত্তর দাও, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার এই যে লাইনগুলো না, এই যে এক একটা বর্ডার ইয়ে করে, এই বর্ডার এক একটা নাম আছে, ডুরান লাইন, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, 24তম প্যারালাল লাইন, 28তম প্যারালাল লাইন, এলওসি, এলএসি, বুঝতে পেরেছো? পকমনালি, মান্নার উপসাগর, এইগুলো সম্পর্কে আমরা জানবো, মানে কে কোথায় ঢুকে বসে আছে, বুঝতে পেরেছো? তো চলো দেখিনি তাহলে। আচ্ছা বলো, এই অবধি পড়লে এখানে কি কোনো বোঝার কিছু আছে যে স্যার এই জায়গাটা বুঝলাম না, আবার বলুন, বা এটা ঠিক হলো না? তাহলে আমি এই লাইনগুলো এবার পড়াবো, কেমন? বলো কোনটা কোথায় বাজছে, বলো। ওইগুলোই আছে, আমি যা করাবো। আর এখান থেকে কোনো সমস্যা নেই তো বুঝতে, বা কোথাও যে স্যার এটা বুঝতে পারলাম না? আর বাকিদের কি আছে? আচ্ছা, ভালো লাগছে তো ক্লাস নাকি? আচ্ছা, তুমি কি পেইড ব্যাচে আছো না এমনি ডেমো দেখছো? আচ্ছা তাই, ঠিক আছে। এটা শোনো, আর একটা দুটো ক্লাস, আর একটা দুটো তো হয়ে গেল, আর দুটো ক্লাস মতো তোমাদের আমি ডেমো দেবো, তারপর থেকে আর ডেমোটা আমি বন্ধ করে দেবো। যদি নিতে চাও, ডেমো বন্ধ হলে কিন্তু ব্যাচের দাম 999 হয়ে যাবে, এখন কিন্তু 599, কেমন? একবারই পেমেন্ট করতে হবে, 8 মাস প্লাস ক্লাস চলবে, আর 1 বছর আরও রেকর্ডিং দেখতে হবে, মোট 2 বছরের ব্যাচ এটা, বুঝতে পেরেছো? একবারই পেমেন্ট করতে হবে। আর অ্যাপ, আমাদের অ্যাপ আছে, এই রেকর্ডিং ক্লাস তুমি হচ্ছে অ্যাপে দেখতে পারবে, অ্যাপ ওয়েবসাইট www.streamsite তোমার হচ্ছে .in যেটা আছে, আর ওই তোমার অ্যাপও আছে যেটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, হিস্ট্রি ইনসাইট। তা প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং তোমার হচ্ছে 12 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে, 12 ঘন্টা তার আগেই হবে, বাট আমি এক্সট্রা একটু টাইম নিয়ে রাখছি। তোমার হচ্ছে এটা মূলত আমাদের পিএসসির ফাউন্ডেশন ব্যাচ। আর জানো তো পিএসসি এবার কি পরিমাণ তোমার আর কি ভ্যাকেন্সি রিলিজ করেছে, পরীক্ষাগুলো কিন্তু হবে। আর তার জন্য এরপরে যখন তোমার মেন নোটিফিকেশান আসবে, তখন তুমি সেই মরার আগে যদি ওষুধ খাও, যেমন বাঁচবে না, তেমন কিন্তু তখন পড়াশোনা শুরু করলে তোমার চাকরি পাওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যাবে। আর এটা হলো ফাউন্ডেশন ব্যাচ, তুমি এখন টুকটুক করে পড়ো, দেখবে তাহলে পরবর্তীতে গিয়ে আর তোমার খাটনিটা এরকম হবে না, কেমন? আর এটা ফাউন্ডেশন ব্যাচ, জানো পিএসসিতে কতটা জিকের প্রায়োরিটি আছে। ইতিহাস হবে, পলিটি হবে, জিওগ্রাফি হবে, স্ট্যাটিক জিকে হবে এবং ইকোনমিক্স হবে। ইতিহাস হবে 70 ঘন্টা, জিওগ্রাফি হবে 60 ঘন্টা, পলিটি হবে 40 ঘন্টা, বাট আমি ওদেরকে প্রায় 50 ঘন্টার মতো পলিটি করি, 50 ঘন্টারও বেশি, প্রায় 60 ঘন্টায় পলিটি করিয়ে দিয়েছি। প্রথম সেকেন্ড ব্যাচের সাথে তোমাদের, এই পঞ্চম ব্যাচের সাথে তোমাদের জিওগ্রাফিটা হচ্ছে, তোমাদের জিওগ্রাফি শেষ হওয়ার পরে আমি ইকোনমিক্স ধরবো, তারপরে স্ট্যাটিক জিকে ধরবো, তারপরে ইতিহাস, তারপরে হলো তোমার পলিটি, কেমন? আর আমি যদি হয় তোমাদের
সাপোর্টের জন্য পলিটি ক্লাস, আমি রেকর্ডিং পলিটি ইতিহাস ক্লাস আমার এর আগে যে ব্যাচগুলো পড়িয়েছি তার রেকর্ডিং ক্লাস আমি অ্যাপে আপলোড করে দেবো, যার ইচ্ছা সে দেখবে, আর নাহলে লাইভ ক্লাস আমি করাবো। কেমন? আমি এইভাবে তোমাদের সাপোর্ট দিয়ে রেখে দেবো। জাস্ট একবারই তোমাকে পেমেন্ট করতে হবে 599 টাকা, আর ডেমো শেষ হলেই কিন্তু ব্যাচের দাম 999। কেমন? চলো দেখো, এই যে লাইনগুলো বর্ডার আছে, এই বর্ডারগুলো বিভিন্ন ইংরেজ সাহেবরা করেছিল, বুঝলে? তা তাদের নাম অনুযায়ী এই লাইনগুলোর নাম দেওয়া হয়। তোমরা সবাই একটা কেসের নাম খুব জানো, সেটা হলো বেরুবাড়ি। এই বেরুবাড়ি কেসটা কি জানো? বেরুবাড়ি একটা জায়গার নাম, ওই জলপাইগুড়ির ওখানে বেরুবাড়ি ইউনিয়ন, ওটা এখন বাংলাদেশের মধ্যে চলে গেছে। ওই বেরুবাড়ি নিয়ে ঝামেলা বেঁধেছিল। কে করেছিল? র্যাটক্লিফ। ওই র্যাটক্লিফ কী করে, পূর্ব পাকিস্তান, তখন তো ওটা পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান আর আমাদের এই মানে এই পশ্চিম পাকিস্তান যেটা মানে পাঞ্জাবের এই দিকটা দিয়ে ও এই লাইনটা টেনেছিল। ওই ইউনিয়নটা এমনভাবে ইয়ে করা হয়, তা কি করে, বেরুবাড়ি এদিকে পূর্ব পাকিস্তান দাবি করছে, আর এই দিকে হলো তোমার হচ্ছে ভারতও দাবি করছে। তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন বিধান রায়। তখন বেরুবাড়ির লোক ভারতে মানে বাংলাদেশের সাথে যেতে চায়নি, ওরা রক্ত দিয়ে তখন যিনি তোমার তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে ওনার চিঠি অবধি লিখেছিল। তো তোমরা যদি বেরুবাড়ি সম্পর্কে জানতে চাও, হিস্ট্রি ইনসাইডে যাবে, 5 মিনিটের গল্প বলে, ওখানে দেখবে বেরুবাড়ি ইউনিয়ন সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, ওটা দেখবে। কেমন? অত যদিও লাগে না, শুধু কেসটাই লাগে। বেরুবাড়ি ইউনিয়নে কি বলে, প্রিএমবেল ভারতীয় সংবিধানের অংশ না। কেন প্রিএমবেল ভারতীয় সংবিধানের অংশ না সেটা নিয়ে আমি একটা ব্যাখ্যা করেছিলাম, সেটা ওই ভিডিওটা আছে, ওখানে দেখে নেবে। কেমন? বেরুবাড়ি ইউনিয়ন মামলায় বলে যে সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রিএমবেল ভারতীয় সংবিধানের অংশ নয়। বুঝতে পেরেছো? তা চলো আমরা এবার কি দেখবো, তোমার ডুরান্ড লাইনটা দেখবো। কেমন? চলো, ডুরান্ড লাইন বলো তো কোন দেশের থেকে কোন দেশের মধ্যে আছে? আমরা ক্লাসেই পড়া মুখস্থ করে নেবো, বাড়ি গেলে জাস্ট একবার দেখবো, এটা কংক্রিট হয়ে যাবে। কেমন? ডুরান্ড লাইন, ডুরান্ড, ভেরি গুড। ডুরান্ড লাইন দেখো, আমি ভূপ্রকৃতির থেকে পুরো টাইপ করা নোটই থাকবে, যেহেতু এইগুলো একটু খিটকেল টাইপের, এগুলো তোমাদের স্ট্র্যাটেজিকে আমি আবার করিয়ে দেবো, কিন্তু এই খিটকেল টাইপের বলে আমি এগুলো একটু হাতে লিখে করাচ্ছি, কারণ যাতে তোমাদের ক্লাসেই মুখস্থটা হয়ে যায়। কেমন? আর কালকে থেকে আমি ভূপ্রকৃতিটা ধরবো, আমাদের 8টা যে ভাগ আছে সেই ভূপ্রকৃতিটাতে আমি তোমাদের পুরোটা টাইপ থাকবো। আমি 2 দিন ভূপ্রকৃতি নেবো, ভূপ্রকৃতি আমি 2 দিনে শেষ করে দেবো। কেমন? ডুরান্ড লাইন, ডুরান্ড লাইন কত তোমার? ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে। কি করে তোমার? ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে। সরি, মাফ করবে, আফগানিস্তান, আফগানিস্তানের মধ্যে, আফগানিস্তানের স্থানের মধ্যে সীমানা নির্ধারণ করে, মধ্যে সীমানা নির্ধারণ করে, নির্ধারণ করে। বুঝতে পেরেছো? সীমানা নির্ধারণ করে। ক্লিয়ার হলো? এবার হলো ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কিসের মধ্যে সীমানা নির্ধারণ করে তোমার? ম্যাকমোহন বলো। চায়না ইন্ডিয়া, ভেরি গুড। ম্যাকমোহন লাইন কোথায় কোথায় সীমানা নির্ধারণ করে? চায়না ইন্ডিয়া। নিজের মনে 5 বার বলো, মুখস্থ হয়ে যাবে। ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন কি করে তোমার? ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করে, ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করে, চীনের মধ্যে সীমানা নির্ধারণ করে, সীমানা নির্ধারণ করে, নির্ধারণ করে। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার চলো তোমার হলো কি, ভারত আর পাকিস্তান অনেকগুলো লাইন আছে, র্যাটক্লিফ আছে, 24তম প্যারালাল লাইন আছে, 28তম প্যারালাল লাইন আছে, লাইন অফ কন্ট্রোল, এলওসি আছে। বুঝতে পেরেছো? এইগুলো আছে। তাহলে কি হবে তোমার? চলো এই পেজেই লিখি, আমাদের পেজ তো কেনা লাগছে না, আমি কেন তাহলে খিচুড়ি করবো এর ভিতরে। চলো এইটা দেখি, র্যাটক্লিফ লাইন, র্যাটক্লিফ লাইন, র্যাটক্লিফ লাইনটা কি হবে তোমার? র্যাটক্লিফ লাইন 24তম প্যারালাল লাইন, এটা কিন্তু বাংলায় 24 লিখলাম, প্যারালাল লাইন, প্যারালাল লাইন, 24তম প্যারালাল লাইন। এবার হলো 28তম প্যারালাল লাইন, 28তম প্যারালাল লাইন, প্যারালাল লাইন।
তারপর লাইন অফ কন্ট্রোল, এলওসি, লাইন অফ কন্ট্রোল, অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, এলওসি, বুঝতে পেরেছো? তারপর ভারত, এগুলো কি তোমার কিসের মধ্যে সীমানা নির্ধারণ করছে? সব হলো ভারত আর পাকিস্তানের মধ্যে, বুঝতে পেরেছো? এইবার বিষয়টা কি, এই তোমার এইগুলো বাংলাদেশ কি তখন দেখো যখন সীমানাগুলো নির্ধারিত তখন তো সব পাকিস্তান ছিল, বাংলাদেশে তখন জন্ম হয়নি। বাংলাদেশের জন্ম কত, ওই তো 1971 সালে হয়েছে, বুঝলে? তা ওরা আবার পাকিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে কি হলো, এইটা হলো তোমার ভারত আর পাকিস্তানের মধ্যে। তিন বিঘা করিডোরটা কেমন জানো? এই যে আরে কোচবিহারের মেকলিগঞ্জের ওইদিকে এইভাবে যাচ্ছে রাস্তাটা, এটা ইন্ডিয়ান রাস্তা, এইভাবে বাংলাদেশের রাস্তা ঢুকে গেছে। আমি 3 বিঘা করিডোর গেছি, এইভাবে গেছে, এই লম্বা শুরু করে কাঁটাতার দেওয়া, এইটা হলো তোমার কি, এইগুলো বাংলাদেশের জায়গা আবার, বুঝলে? এইভাবে আছে। তো বাংলাদেশের এই পাশের লোক ইন্ডিয়ার উপর দিয়ে আবার বাংলাদেশে আসে, বুঝতে পেরেছো? আমি গেছি তোমার 3 বিঘা করিডোরে। ভারত ও তোমার হলো পাকিস্তান, পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে, সীমানা নির্ধারণ করেছে, নির্ধারণ করেছে, নির্ধারণ করেছে। এবার হলো পক প্রণালী, মান্নার উপসাগর, ভারত আর শ্রীলঙ্কার মধ্যে। পক প্রণালী, মান্নার উপসাগর কি তোমার হলো, কি তোমার হলো ভারত আর শ্রীলঙ্কার মধ্যে এইটা ইয়ে করা হয়। পক প্রণালী, পক প্রণালী ও মান্নার উপসাগরের, ও মান্নার উপসাগর, উপসাগর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, ও ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, মধ্যে অবস্থিত। বলো ক্লিয়ার তো, বলো ক্লিয়ার তো? বলো বলো, সমশ্রী বলছে হ্যাঁ। এবার দেখো, আচ্ছা আমাদের সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে, আর কোন দিকে ডুবে যায়? সূর্য তো ডোবে না, পৃথিবী ঘোরে। আমরা বলি না সূর্য ডুবে যাওয়া, এটা সব থেকে বড় ভুল কথা। সূর্য ডোবে না, পৃথিবী ঘোরে, বুঝতে পেরেছো? তো সাধারণত কি হয়, সূর্য পূর্ব দিকে ওঠে, অর্থাৎ পশ্চিমে অস্ত। তাহলে পূর্বের যে দেশগুলো তাদের আগে সকাল হয়, জানো তো? আমি তোমাদের একটা বলি, আমি ফিজিতে, যেটা অস্ট্রেলিয়া ওই পাশে, ওটা দ্বীপ, বুঝলে? ফিজিতে এখন কথা বলতাম 12টার সময় আমাদের থেকে, হ্যাঁ হ্যাঁ জাপানে। ফিজিতে কি হতো, ওদের 6টার, আমি যখন 12টার সময় কথা বলতাম, আমার একটা ফ্রেন্ড ছিল ইংলিশে, ওখানে না হিন্দি চলে, জানো না? ওরা আমাদের মতো পুরো হিন্দি কথা বলে। ফিজি মূলত কি জানো, ফিজি তো তোমার হচ্ছে ব্রিটেনের উপনিবেশ ছিল। আমি পরে ওটা পড়ালেখা করে জেনেছি। ওখানে কি হতো, ভারতীয় অনেক ভারতীয়দের কি করতো, যারা শাস্তি দিত না, ফিজিতে নিয়ে আটকে রেখে দিত, দ্বীপান্তর করে দিত। শুধু দ্বীপান্তর মানে তোমার ওই যে আন্দামান নিকোবরে পাঠাতো তা না, দ্বীপান্তর মানে ফিজিতেও পাঠাতো। তার জন্য কি ওখানে একটা ভারতীয় কমিউনিটি, ওরা একদম হিন্দিতে কথা বলে, তুমি মনে করো পুরো ভারত ওটা। এবং ওরা হিন্দি সিনেমা দেখে এবং ওরা ভারতকে খুব সম্মান করে, বুঝতে পেরেছো? আমার একটা বন্ধু ছিল, এখন আর সেভাবে কথাবার্তা হয় না। ওর সাথে আমি তো ওই হিন্দি বা ইংলিশে একটু কথাবার্তা বলতাম। তা ওদের 6 ঘন্টার টাইম, কারণ ওরা পূর্বে, দেখবে পূর্বে ওরা আছে, ওদের পূর্বের দেশগুলো আগে আগে সকাল হয়। তাহলে আমরা হিসাব করে একটা টাইমের একটা ইয়ে করা হয়, তাকে বলে প্রমাণ সমান, যাকে বলে আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমস। এই একটা, এটা একটা রেখা, বুঝলে? এই রেখাটা ভারতের এলাহাবাদের নিকট মির্জাপুর, কালিন ভাইয়া, বুঝলে? সেই মির্জাপুরের যে দ্রাঘিমা রেখা, যেটা 82.30 মিনিট, এই রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়,
মির্জাপুরের কি কাল্লিন ভাইয়া, মির্জাপুর পার্ট 2 এসছে। আমি এখন আর আমার ওয়েব সিরিজ আগে যা দেখতাম না, হইচই সব মুখস্থ ছিল, হইচই জি5 টাইপ, এখন পুরোটাই অতীত, বুঝলে। প্রমাণ সময়, প্রমাণ সময়, প্রমাণ সময় মানে কি? আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তাই তো, আইএসটি। এটা একটা দ্রাঘিমা। আমি তোমাদের কি পড়িয়েছিলাম, এই যে পৃথিবীর কি এরকম ভাগ করা আছে বিভিন্ন কাল্পনিক রেখায়, একটা হলো অক্ষরেখা, একটা হলো দ্রাঘিমা রেখা, লম্বালম্বি যেটা গেছে, যেটা পৃথিবীকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে, পূর্ব গোলার্ধ উত্তর, সেটা কি তোমার, সেটা হলো কি, সেটা তোমার দ্রাঘিমা রেখা। যেটা পৃথিবীকে উত্তর দক্ষিণে ভাগ করে, সেটা কি, অক্ষরেখা। তাই দ্রাঘিমা রেখা মানে টাইমটা ধরা হয়। তাহলে আইএসটি মানে কি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আইএসটি মানে কি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, DARD, স্ট্যান্ডার্ড টাইম, বুঝতে পেরেছো? টাইমস, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমস, আইএসটি। এটা এলাহাবাদের নিকট, এটা কোথায় আছে তোমার, এটা কোথায় অবস্থিত? এলাহাবাদের নিকট মির্জাপুরে, এলাহাবাদের নিকট মির্জাপুরে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় স্থানীয় সময়কে, ওই প্রয়াগরাজ বলবে, সরি আমি ইয়ে করলাম, ওটার নাম প্রয়াগরাজই ছিল, বুঝলে, ওটার নাম প্রয়াগরাজই ছিল। তাহলে এলাহাবাদের নিকট, সরি মাফ করবে, প্রয়াগরাজের নিকট। তোমার ওখান থেকে প্রয়াগ কত দূর গো রঞ্জিত? রঞ্জিত কত দূর? ও বাবা, তাহলে আমি বললাম তাহলে তোমার ওখানে যে কুম্ভ স্নান করে চলে আসতাম। মির্জাপুরে আচ্ছা, তুমি তো ফিরোজাবাদে থাকো না? আচ্ছা বলো তো, ফিরোজাবাদ শহরটা কে প্রতিষ্ঠা করে? তোমার ওখানে তো তাজমহল কাছে না? যাবো, রঞ্জিতের ওখানে যাওয়াই হচ্ছে না। হ্যাঁ ছবি দেখলাম, রঞ্জিত যাবো, বুঝলে, ঠান্ডা একটু কমুক, এখন তো মরা ঠান্ডা না নাকি, ঠান্ডা কমলে তোমার ওখানে যাবো, বুঝলে, আবার এরপরে তো লু পড়বে। দশ হাজার টাকা, 10,000 টাকা নিয়ে আসলে ঘোরা যাবে তো নাকি? তাহলে চলে আসবো, কেমন, 15 দিন না, 1 সপ্তাহ ছুটির মতো নেবো, যেতে একদিন আসতে একদিন, 1 সপ্তাহ লাগবে না। আর ঘুরবো কতদিন, 3 দিন ঘুরবো, 5 দিনের ছুটি নেবো। আর নাই ল্যাপটপ তো আছে, আমি একটা ল্যাপটপ কিনবো, ল্যাপটপটা নিয়ে চলে যাবো, রাত্রে রঞ্জিতের ঘরে বসে পড়িয়ে দেবো, তাই না? কি তাহলে আমার সাথে কে কে যাবে বলো? আচ্ছা চলো। প্রয়াগরাজের নিকট মির্জাপুরে পূর্ব দ্রাঘিমা রেখায়, পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে, রেখার স্থানীয় স্থানীয় সময়কে, সময়কে ভারতের প্রমাণ সীমা হিসেবে ধরা হয়। সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়, ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়, বুঝতে পেরেছো? প্রমাণ সময় হিসাবে ধরা হয়, বলো ক্লিয়ার হলো? এটা কি তোমার ভারতের সময়, জিএমটি, যেটা গ্রিনিস কি, গ্রিনিস মান মন্দির, এর উপর দিয়ে এটা রেখা গেছে, ওই সময়টাকে প্রমাণ। এর থেকে কত, এই এক একটা রেখার যায় না, এই যে 1 ডিগ্রি করে, ধরো এটা কি, এটা হলো পৃথিবী, বুঝলে, এই পৃথিবীর কি এরকম কি দ্রাঘিমা রেখাগুলো গেছে না, এইভাবে গেছে না, দ্রাঘিমাংশগুলো এইভাবে গেছে না, ওই 1 ডিগ্রি যায় 4 মিনিট করে, তাহলে বেড়ে যায় তোমার, বুঝতে পারছো? 1 ডিগ্রি যাবে 4 মিনিট করে পরিবর্তন হবে, পূর্বে গেলে আগে হবে, আর এই বাদিকে আসলে তোমার কমতে থাকবে, ইয়ে হবে।
তাহলে কি ভারতের প্রমাণ সময় গ্রিনিস জিএমটি অর্থাৎ গ্রিনিস মিন টাইমের তুলনায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। কারণ ভারত লন্ডন, এটা তো ইংল্যান্ডে, লন্ডন কি পূর্বের দিকে না, ভারত কি পূর্ব গোলার্ধের, তো পূর্ব গোলার্ধের যেগুলো টাইমটা এগিয়ে থাকে। বাংলাদেশের সময় আমাদের থেকে আধা ঘন্টার এগিয়ে, যদিও আমরা এখন স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ত্রিপুরাকেই ধরি। তুমি যেন সম্ভবত তোমার হচ্ছে আরে কি বলে, আরে ভুলে যাচ্ছি, এই তোমার হচ্ছে ইংল্যান্ডে, ব্রিটেনের সম্ভবত 4টি প্রমাণ সময় আছে, কিন্তু ভারতে একটাই ধরে আইএসটি যেটা। তো তোমার হচ্ছে ত্রিপুরা কিন্তু হিসাবে তুমি যদি দেখো, ও কিন্তু বাংলাদেশেরও ওই পরে আছে, কিন্তু তাও ওটাকে ভারতের টাইমে ওরা ধরে। কিন্তু যেহেতু বাংলাদেশ একটা আলাদা দেশ, তার জন্য ওরা আমাদের থেকে একটু পূর্বে আছে, তার জন্য ওরা আমাদের থেকে আধা ঘন্টা এগিয়ে। আবার পাকিস্তান আমাদের থেকে আধা ঘন্টা পিছিয়ে, বুঝতে পেরেছো, পশ্চিমের দিকে আছে, বুঝতে পেরেছো। তাহলে কি বলবো, ভারতের প্রমাণ সময় গ্রিনিস অর্থাৎ জিএমটি থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। তাহলে জিএমটি থেকে কত ঘন্টা এগিয়ে আছে? 5 ঘন্টা 30 মিনিট। তাহলে ভারতের প্রমাণ সময় জিএমটি এর তুলনায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। 5 ঘন্টা 30 মিনিট তোমার হচ্ছে এগিয়ে, বুঝতে পেরেছো, এগিয়ে আছে, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। গ্রিনিস মানে কি? জিএমটি মানে কি? গ্রিনিস মিন টাইম। জিএমটি মানে কি? গ্রিনিস মিন টাইম। নিজের মনে মনে বলো, অনেক সময় ফুল ফর্ম দেই। জিএমটি মানে কি? গ্রিনিস, GRW, একটু ওয়েট করো তো, দাঁড়াও, আমার একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, আমি করছি, দাঁড়াও 1 মিনিট টাইম দাও, আমার একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, আমি এটা করে দিচ্ছি, কেমন ভাই, একটু ওয়েট করো। দাঁড়াও, একটু ওয়েট করো, আমার একটা টেকনিক্যাল সমস্যা চলে এসছে, দাঁড়াও। একটু ওয়েট করো। দাঁড়াও, একটু ওয়েট করো, বলছি আমি। দাঁড়াও, আমি কিন্তু এখন কিছু দেখতে পাচ্ছি না, কেউ মেসেজ করো না, করলে করো না, আমি দেখে নিচ্ছি। দাঁড়াও, আমি দেখতে পাচ্ছি না তোমাদের মেসেজ। দাঁড়া, একটু ওয়েট করো তো।
দাঁড়াও, চলো। জিএমটি, জিএমটি মানে কি তোমার গ্রিনিচ গ্রিনিচ মিন গ্রিনিচ মিন টাইম, বুঝতে পেরেছো? টাইম, গ্রিনিচ মিন টাইম, কেমন? চলো আমরা বুঝে গেলাম তাহলে। এবার বলো এই অবধি বুঝতে পেরেছো? তাই এবার চলো আমার ভারতের একটু টাইমটা হিসাব করি, কেমন? ভারতের টাইম কি হলো? দাঁড়াও 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 দাঁড়াও, পিপিটি গেল কোথায়? দাঁড়াও একটু ওয়েট করো, আমার পিপিটি উড়ে গেছে আবার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও একটু ওয়েট করো, পেজ নিয়ে আসি কয়টা। আচ্ছা এত অবধি যা পড়ালাম বুঝতে পেরেছো তো? দাঁড়াও একটু ওয়েট করো, আমি একটা ম্যাপটা নিয়ে আসি, ইন্ডিয়ান ম্যাপটা নিয়ে আসি, বুঝলে? দাঁড়াও, INDIAN, ইন্ডিয়ান ম্যাপ। ম্যাপ চলো দাঁড়াও, কপি ইমেজ, দেখো ভারতের পূর্বতম প্রান্ত যদি আমি দেখি, দেখো এই মানগুলো, এই যে তোমার এইগুলো তো এইভাবে লম্বালম্বি যায়, ধরো এখান থেকে শুরু হয় একটা। তা ভারতের পূর্বতম প্রান্ত কোনটা তোমার? এইটা, একদম এইটা। এটা কি তোমার অরুণাচল প্রদেশের কিবিতু, এটা হলো অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, বুঝতে পেরেছো? অরুণাচল প্রদেশ। আর পশ্চিমতম কোনটা তোমার? গুজরাটের গুহার মটর, বুঝতে পেরেছো? পশ্চিমতম কোনটা তোমার? গুজরাটের গুহার মটর। তা আমি আর গুহার মটর লিখছি না, গুজরাটে লিখছি, বা কচ্ছ রিজিয়ানও বলতে পারো, কচ্ছ। তা এই দুটো সময়ের পার্থক্য কত জানো? এই দুটো মানে এই দুটো স্থানের সময়ের পার্থক্য কত জানো? 116 মিনিট বা প্রায় 2 ঘন্টা। এটা কেন হয়? স্ক্রিন দেখা যাচ্ছে না, সরি সরি, আমি না স্ক্রিন শেয়ার না করে পড়ানো শুরু করে দিয়েছি, ঠিক আছে? সরি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্ক্রিন শেয়ার না করে পড়ানো শুরু করে দিয়েছি, দাঁড়াও 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 দাঁড়াও, সরি সরি সরি, আমি স্ক্রিন শেয়ার না করে পড়ানো শুরু করে দিয়েছি, সরি 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 সরি, আমাকে ক্ষমা করে দাও। দাঁড়াও 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 দাঁড়াও, ছবি দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছ? দাঁড়াও ভাই আমার, চলো দেখো এই দুটো সময়ের পার্থক্য কত তোমার? 116 মিনিট বা 2 ঘন্টা। কি করে হয় দেখো, এই যে দ্রাঘিমাটা, এইটা কত জানো? এইটার মান হলো কত? 68 পয়েন্ট তোমার হলো 7 মিনিট। আর এইটার মান কত জানো? কত বলেছিলাম আগের দিন? কত? 97 ডিগ্রি 25 মিনিট। এই দুটোর মধ্যে পার্থক্য, খুব ভালো কথা। 1 ডিগ্রি করে যাই
4 মিনিট করে পরিবর্তন হয় টাইম, বুঝতে পেরেছো? আমি তোমাদের বলেছিলাম 1টা ডিগ্রি করে যাবে, ওই যে লম্বা লম্বা মানগুলো দেয়া থাকে, যে লম্বা লম্বা মানগুলো দেয়া থাকে, এই একটা ডিগ্রি যাবে 4 মিনিট করে কমবে, 4 মিনিট করে পরিবর্তন হবে, বুঝলে? 4 মিনিট করে পরিবর্তন হবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি দেখি, যদি আমরা দুটো ভাগ করি, কত তোমার 97.25 আর হলো 68 ডিগ্রি 7 মিনিট বিয়োগ করো, আসবে না কত? প্রায় 29 তোমার হলো ডিগ্রি আসবে পার্থক্য। তো 1 ডিগ্রিতে কত? 4 মিনিট, 4 দিয়ে 29কে গুণ করো, 116 মিনিট, বুঝতে পেরেছো? ওই যে এই মানটা, এই যে দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই, চলো শোনো, এমনভাবে পড়বো আমরা বারবার পড়বো না, আমরা একবার পড়বো, বুঝলে? একবার এমনভাবে পড়বো আমরা যাতে আমাদের আর পরবর্তীতে না পড়ায়। দেখো এই মানটা তো 0, এখান থেকে 0 শুরু হয়, এখান থেকে ছোট অসংখ্য মান কল্পনা করা হয়েছে, এই দিকে যত যাবে মান বাড়তে থাকবো, আবার এই দিকে যত বাড়তে থাকবো, আবার এই দিকে যত বাড়তে থাকবে, মাঝখানে 0। তাই এই দিকে যত যাচ্ছে মান বাড়তে থাকবে। ভারত, এই যে ভারত এখানে আছে, এই যে ভারত এখান থেকে শুরু হচ্ছে তোমার 68 ডিগ্রি থেকে, আর এখানে 97, বুঝতে পেরেছো? এইটা হলো তোমার এইগুলো। তাই 1 ডিগ্রি করে পরিবর্তন হয় দ্রাঘিমাংশের, আর কত মিনিট করে তোমার বাড়ে? তোমার 4 মিনিট করে। তাহলে দুটো দ্রাঘিমাংশের মধ্যে কত পার্থক্য? 4 মিনিটের পার্থক্য থাকে, এই মনে রাখবে। তাহলে দ্রাঘিমাংশের বা দ্রাঘিমাকার 1 ডিগ্রি পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, বুঝতে পেরেছো? কারণ দ্রাঘিমার আকার, আচ্ছা চলো এটা গুণ করি, 29 গুণ 4, এই 4 কি? দ্রাঘিমা রেখার দ্রাঘিমা আর পার্থক্য, দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি পরিবর্তিত হলে 1 ডিগ্রি, এই 1 ডিগ্রি তোমার হচ্ছে দ্রাঘিমাকার 1 ডিগ্রি পার্থক্যের জন্য দ্রাঘিমা রেখার 1 ডিগ্রি পার্থক্যের জন্য 1 ডিগ্রি পার্থক্যের জন্য তোমার হচ্ছে 4 মিনিট সময়ের পরিবর্তন হয়, সময়ের পার্থক্য হয়, সময়ের পার্থক্য হয় 4 মিনিট, এটা মনে রাখবে, কেমন? 4 মিনিট। তাহলে দুটোর মধ্যে সময় পার্থক্য কত তোমার? 116 মিনিট, বুঝতে পেরেছো? 116 মিনিট বা 2 ঘন্টা। আচ্ছা এইবার যদি তোমাকে বলে কলকাতার পার্থক্য কত, দেখো কলকাতার পার্থক্য কত বলো, কলকাতার পার্থক্য কত বলো তো? কলকাতার পার্থক্য কত? কলকাতার দেখো, আমি এটা তোমাদের আজকে একটা মজাদার জিনিস শেখাবো। কলকাতার দ্রাঘিমাংশ কত সেটা আগে বলো, কেউ বলতে পারবে? 88 ডিগ্রি 21 মিনিট। কলকাতার দ্রাঘিমাংশ কত? কলকাতার দ্রাঘিমাংশ কত? দ্রাঘিমাংশ কত তোমার? দ্রাঘিমাংশ কত? দ্রাঘিমাংশ হলো 88 ডিগ্রি 21 মিনিট, বুঝতে পেরেছো? প্রমাণ সময়ের থেকে কলকাতা 24 মিনিট এগিয়ে। কি করে? আমি অঙ্ক করে তোমাদের দেখিয়ে দেবো। প্রমাণ সময়ের থেকে কলকাতা 24 মিনিট এগিয়ে, 24 মিনিট এগিয়ে, বুঝতে পেরেছো? 24 মিনিট এগিয়ে। কি করে? দেখো প্রমাণ সমান ভারতের কত তোমার? কত প্রমাণ সমান? 80 ভারতের প্রমাণ সময় কত? চলো সমাধান আমরা দেখি, চলো সমাধানটা কি হবে? সমাধান কি হবে? প্রমাণ সমান ভারতের প্রমাণ সমান এইটা, চলো লিখেই দিই। সমাধান কি? ভারতের প্রমাণ সময় কত? ভারতের প্রমাণ সময় কত তোমার? ভারতের প্রমাণ সময় কত তোমার? ভারতের প্রমাণ সময় কত? কত বলো? কত বল, ভুলে গেলে? কত? 82 ডিগ্রি কত? 82 ডিগ্রি 30 মিনিট, 82 ডিগ্রি 30 মিনিট। আর কলকাতার দ্রাঘিমাংশ কত? কলকাতার দ্রাঘিমাংশ
মানে এটা মূলত দ্রাঘিমাংশই, মানে এই দ্রাঘিমাংশটাকে প্রমাণ সময় হিসেবে ধরা হয়। কলকাতার দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ কত তোমার, কত তোমার 88 ডিগ্রি, 88 ডিগ্রি কত তোমার 21 মিনিট। ওই মিনিট বাদ দাও, এখানে 6 আসবে, 6 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান কত হিসাব করেছিলাম আমরা, 1 ডিগ্রি সমান কত হিসাব করেছিলাম 6। তাহলে 6 গুণ 4, 24 মিনিটের পার্থক্য। মিলেছে? মিলেল তো নাকি? বলো, ক্লিয়ার হলো? বলো এই অবধি ক্লিয়ার কিনা? দাঁড়াও তো, ক্লিয়ার হলো তো? চলো, তা পুদুচেরি, তাহলে এবার কি আমরা ভারতকে এক নজরে একটু দেখে নিই, কেমন? শোনো, আজকে আমরা এর এমসিকিউ করব, কালকে আমরা একটা, দেখো আজকে তো ভারতের সম্পর্কে আমরা পুরো জেনে গেলাম, কালকে আমরা পড়বো ভারতের এক নজরে ভারত, ভারতের কোথায় কি আছে, তারপরে আমরা কালকের পরের দিন আমরা পড়বো তোমার কি, তোমার হচ্ছে ভূপ্রকৃতি শুরু করব, কেমন? আজকে আমরা এক নজরে ভারতটা করে নেব, বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা চলো এমসিকিউগুলো প্র্যাকটিস করি এবার, নাকি এমসিকিউ শুরু করব? আজকে যদি আমি ভারত, দেখো আমাদের ভারতের পুরো অবস্থান ফান সব জানা হয়ে গেছে, এবার হলো এগুলো তোমাদের স্ট্র্যাটেজিকেও যদি করাবো, তাও এখানে ভূগোল রিলেটেড আমি করিয়ে দিই একবার, বুঝতে পেরেছো? কালকে একটা ক্লাস আমি শুধু ওইটা হবে শুধু ভারতের কটা স্টেট, কোন স্টেটে কী আছে, কোন আয়তন বড়, এই আন্ডি শান্ডি যা আছে সব, বুঝতে পেরেছো? কোন জেলার সব থেকে বড়, কোন জেলা ছোট, এগুলো জাস্ট ওই কালকে ক্লাসটা একটু ছোট করব আমি, বুঝতে পেরেছো? কালকের ক্লাসটা এই ক্লাসেরই একটা বলতে পারো, তবে আজকে আমি এমসিকিউ তোমাদের করিয়ে দেবো। প্রত্যেকটা ব্যাচের শেষে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস হবে তোমাদের, বুঝতে পারছো? প্রত্যেকটা ব্যাচের শেষে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস, প্রত্যেকটা ব্যাচের শেষে কিন্তু তোমাদের এমসিকিউ প্র্যাকটিস। তাহলে আমি শেষ করি এটা, নাকি ফের এমসিকিউটা নিয়ে আসি? চলো দাঁড়াও, কিছুক্ষণ তোমরা দেখতে পাবে না পিপিটি। কি অমিত শেঠ, ভালো লাগছে তো ক্লাস নাকি ভাই? ভালো লাগছে তো ক্লাস ভাই? ওকে, এরকমই ডিটেলসে ক্লাস হবে। প্রত্যেকটা এমসিকিউ শেষ হলে আমরা কি করব, আমরা হিউজ পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করব। আমরা যারা রঞ্জিত ফঞ্জিত, ওরা আমার তো পুরোনো ব্যাচের স্টুডেন্ট, ওরা জানে প্রত্যেকটা ব্যাচ শেষ হলে এমসিকিউ প্র্যাকটিস করাই, মানে ব্যাচ মানে চাপটা শেষ হলে, মানে তোমাকে পিএসসির জন্য একদম পুরো
কি বলবো, হিরো বানিয়ে দেওয়া হবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। হয়তো কথাটা শুনতে একটু বড় বড় লাগছে, বাট জিকেতে এইটুকু দায়িত্ব আমি নিতে পারি যে তোমাকে আমি পুরোটা ইয়ে করে দেবো। চলো কেমন, চলো পরেরটা দেখি তাহলে। দূর ব্যাংক কি হচ্ছে, চলো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, আবার চেঞ্জ করতে হবে রে। চলো দেখো, নিম্নলিখিত কোন শহরগুলির কোনটি কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী? কি বলেছিলাম, কর্কট মিত্র গামছা পড়া ছাড়লো, তাহলে ওই সূত্রে খাটাও, বলো কি হবে। আগের দিন কর্কট ক্রান্তি রেখা এটা হয়েছে, আজকে তোমরা পার্ট 2 দেখছো, বুঝলে, এইগুলো সব আগের দিন হয়ে গেছে, পার্ট 2 দেখছো আজকে। না, কলকাতার উপর দিয়েই তো গেছে রে ভাই, তাহলে কলকাতায় হবে না? এই তো ডাব্লিউবিসিএস মেন তো এইসব দিয়েই তো পাজেল করে। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে বলো। ভারত ও চীন, ভেরি গুড। চলো, একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্যের সীমানা নির্দেশ করে কি তোমার, একটি নিচের কোনটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্দেশ করে বলো। 4-এর কি হবে? পক প্রণালী, বুঝতে পেরেছো? পক প্রণালী, মশা কেন রে, সরি 3 নম্বর বলো। স্থলবেষ্টিত রাজ্য, তার কোনো ইয়ে নেই, বিহার, ভেরি গুড, বিহার। চলো চলো, নিচের কোন প্রণালী কার, নিকোবর ও লিটন আন্দামানকে পৃথক করেছে? এই যে আন্দামানিকার আমার একটা ইয়ে থাকে পাশের সি 10 ডিগ্রি চ্যানেল, বুঝতে পেরেছো? চলো, ভারতের কোন রাজ্য উপকূল রেখা দীর্ঘতম বলো? পারা উচিত কিন্তু 12,000 কত বলো? গুজরাট, বুঝতে পেরেছো? 6 ডাব্লিউবিসিএস মেইনস স্কুল, যা পড়িয়েছি কমন পাচ্ছ তো? চলো, নিচের কোন দ্বীপপুঞ্জটি 10 ডিগ্রি চ্যানেল দ্বারা পরস্পরকে পৃথক করেছে বলো? 7, কি হবে বলো? মালদ্বীপ মিনি না, আন্দামান নিকোবর। এই 10 ডিগ্রি তো, শোনো তোমাদের এই দ্বীপ নিয়ে একটা ক্লাস হবে, ওই আমি ভূপ্রকৃতি যখন পড়াবো না, ওটা তো তখন এটা করিয়ে দেবো দ্বীপ ফিপ নিয়ে, বুঝতে পেরেছো? 10 ডিগ্রি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছে যার দ্বারা বলো? 8-এ 10 ডিগ্রি চ্যানেল, ভেরি গুড। চলো, নিচের কোনটি কেরলের একটি উপকূলীয় জেলা বলো? নিচের কোনটি কি? ইদুক্কি, সি, হ্যাঁ ইদুক্কি, ভেরি গুড। না ইদুক্কি না, কোভালাম, না, ভেরি গুড দিতে পারলাম না, ফিরিয়ে নিলাম। চলো, ভারতের উত্তরতম অক্ষরেখাটা কোনটি বলো? ভেরি গুড। চলো ভাই, উত্তরতম কত? দাঁড়াও তো, এটা দাঁড়াও একটু ওয়েট করো, আমার এখান থেকে আবার দাঁড়াও, আমার স্ক্রিন চলে গেছে, দাঁড়াও, আমার স্ক্রিন চলে গেছে, দাঁড়াও। আমি এই যে আমার বাড়ি কম্পিউটার, আমার একটা ডেস্কটপ নিতে হবে, বুঝলে, আমার এই যে এই কম্পিউটারটা, ল্যাপটপটা ভালো না, অনেক পুরনো ল্যাপটপ, একটা ল্যাপটপ কিনতে হবে, একটা 50,000 টাকা খরচা, বুঝতে পেরেছো? আর বাড়িতে পড়ায়, আমার বাড়ি হাইফাই সেট আপ আছে তোমার, আর বাড়ি যে ডেস্কটপে পড়ে ওটার দাম প্রায় 1 লাখ টাকা, বুঝলে। দেখো 37 ডিগ্রি 6 মিনিট বলেছে, তাই তো? 6-এর পরে গেলে 38 যোগ হবে, 37 আছে, 37 অ্যাপ্রক্স 37 দেবে না, ঠিক আছে 37 হবে, কেমন? চলো, মোট স্থলভাগের কত শতাংশ ভারত দখল করে? এটা আমি বলেছিলাম আগের দিন, বলো।
টু 2 পয়েন্ট না 2.4 2.4। আর মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে আছে গো? বেশি হয়ে যাবে এখনো। 17 পৃথিবীর মোট জনসংখ্যার 17 পয়েন্ট তোমার হচ্ছে 74% ভারত দখল করে, বুঝলে? ভারত পৃথিবীর মোট জনসংখ্যার এত শতাংশ ভারতে আসে। পৃথিবীর মোট জনসংখ্যার চলো, দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের কোন রাজ্যটি বলো? 12 অরুণাচল প্রদেশ, বুঝলে? অরুণাচল প্রদেশ। চলো, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত ড্যাশ স্থানে, কোথায় সতীশ ধাওয়ান কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা। ভেরি গুড। চলো, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি বলো? ইন্দিরা পয়েন্ট, 14C। ভেরি গুড। চলো, ভারতের বর্তমানে কটি রাজ্য আছে? 28টি রাজ্য। আর কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল? কয়টি? 8টা। চলো, পেট্রাপোল বেনাপোল এমনিতে কোন দেশের সম্পর্কযুক্ত বলো? এটা এই কোশ্চেনটা আমি ইচ্ছা করে দিই। বাংলাদেশ, কারণ এই পেট্রাপোল বর্ডারের কাছে আমার বাড়ি, বুঝলে? বনগা। ওই না, এই বনগাঁ যেটা ওটা হলো পেট্রাপোল, আর ওই বাংলাদেশের পাটটাকে বেনাপোল বলে ওরা। এটা হলো ভারত এশিয়ার সব থেকে বড় স্থল বন্দরে বেনাপোল পেট্রাপোল। আমাদের পাটটা পেট্রাপোল, আর ওদের যে পাটটা আছে সেটা হলো তোমার কি হলো? বেনাপোল, বুঝলে? নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত নয় বলো? কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত নয় বলো? 37-17 কি ডি? অন্ধ্রপ্রদেশ। চলো, বাংলাদেশের সঙ্গে ভারতের কোন রাজ্যের সীমানা দৈর্ঘ্য সর্বাধিক বলো? সর্বাধিক পশ্চিমবঙ্গ, বুঝলে? চলো, নিম্নলিখিত কোন রাজ্যটি কেবল একটি প্রতিবেশী দেশকে স্পর্শ করেছে বলো? 19-এর বি, সিকিম। একটি, হ্যাঁ সিকিম। ওইটাই হবে। নিম্নলিখিত কোন রাজ্যটির সঙ্গে পাকিস্তানের সীমানা নেই বলো? 20 হরিয়ানা তো মাঝখানের দিকে না একটা? না, দিল্লির পাশেই তো। গুরগাঁও তো হরিয়ানার মধ্যে পড়ে। কিন্তু ভারতীয় কাশ্মীর ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে সীমান্তবর্তী রেখাকে কি বলা হয় বলো? 21 না 28তম প্যারালাল। 28তম, ওটা তো ভারত দাবি করে, বাট ওটার কাহিনী শুনবে? ওটার কাহিনী বলছি, দাঁড়াও। আমি তোমাদের পলিটিতে বলেছিলাম, দেখো, ওই যখন ভারত যখন স্বাধীন হয় তখন 3টে দেশে ঝামেলা। একটা জুনাগড়, হায়দ্রাবাদ আর কাশ্মীর। এরা বলে না আমরা স্বাধীন থাকবো না, কাশ্মীর বলে স্বাধীন থাকবো, আর হায়দ্রাবাদের নবাব বলে আমি স্বাধীন থাকবো। আর জুনাগড় কি চাই? জুনাগড় চাই যে পাকিস্তানে যেতে, কিন্তু ওখানে গণভোট হয়, গণভোটের মাধ্যমে কি হয়? ওরা ভারতে চলে আসে। এই গুজরাটের ওইটা। এইবার বিষয় হলো হায়দ্রাবাদে কি হয় তোমার হচ্ছে, আরে একটা তোমার সামরিক করেছিল, তোমার অপারেশন করেছিল, ওটার নাম আমার মনে পড়ছে না। আরে হায়দ্রাবাদ দখল করেছিল যে ইয়েটার, আরে কি যেন বলে, বলছি দাঁড়াও। হ্যাঁ, অপারেশন প্লো, বুঝলে? ওই তোমার করেছিল। আর কাশ্মীরের কি হয়? কাশ্মীরের ছিল তোমার জয়সিংহ, বুঝলে? মাল বলেছিল যে আমি কি থাকবো, আমি স্বাধীন থাকবো, আমি কাশ্মীরের রাজা হয়ে বসে থাকবো। ঠিক আছে, থাকো। ও যেই কাশ্মীরের রাজা হয়ে বসে আছে, তখন কি করলো? পাকিস্তানে এসে দখল করা শুরু হলো। তখন অ্যাটাক করলো। তখন কি করলো? জওহরলাল নেহরু আমাকে বাঁচাও করতে করতে চলে আসলো। তখন জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল তখন উপপ্রধানমন্ত্রী। বল্লভভাই প্যাটেল বললো যে আমরা দরকার নেই, আমাদের যে সেনাবাহিনী আছে পাকিস্তানকে মেরে বের করে দিতে পারবো। বুঝতে পেরেছো? জওহরলাল নেহরু কি করলো না, জাতিসংঘে চলে গেল। জাতিসংঘ বলে যে অবধি আসে শেষ অবধি দাঁড়িয়ে থাকো। এখন ওইটা কাশ্মীরকে পুরো পাকিস্তানও দাবি করে ওদের, আর ভারত যেটুকু কাশ্মীর দখল করে বসে আছে ওটাও ভারত দাবি করে। এই নিয়ে ঝামেলা এখনো মেটেনি। কিন্তু অ্যাকচুয়াল যেটা বলতে আমরা রাখি সেটা হলো তোমার 28তম প্যারালাল লাইন। এবার বুঝতে পেরেছো তো কাহিনীটা, গল্পটা? চলো, এবার কি নিরক্ষরেখা থেকে ভারতের নিকটতম বিন্দু কোনটা? নিরক্ষরেখা কোনটা? কালকে পড়িয়েছিলাম, মাঝখান থেকে যে রেখাটা গেছে। কন্যাকুমারিকায় ইন্দিরা পয়েন্ট, তিরুবনন্তপুরম, পোর্ট ব্লেয়ার, বলো কোনটা হবে?
তিরুবনন্তপুরম, ভালো করে উত্তর দাও। ইন্দিরা পয়েন্ট, কন্যাকুমারিকা কত? দেখো ইন্দিরা পয়েন্ট তো আমাদের ভারতের অংশ। আমি বলছি ভাই দাঁড়া শুনতে দাও। এই যে পৃথিবী, মাঝখান থেকে যেটা গেছে সেটা অক্ষরেখা, নিরক্ষরেখা, তাই তো? নিরক্ষরেখার জিরো। আর এই যে ভারতের এইখানটাতে কে আছে? তোমার ইন্দিরা পয়েন্ট না? ইন্দিরা পয়েন্টের মান কত? 6 ডিগ্রি 45 মিনিট। আর কন্যাকুমারিকার মান কত? 8 ডিগ্রি 44 মিনিট। তাহলে কি এটা কি তো ভারতের অংশ? তাহলে এটাও তো আমাদের, তাহলে কি ইন্দিরা পয়েন্ট হবে না? 6 ডিগ্রি 45 মিনিট, তাহলে ইন্দিরা পয়েন্ট হবে না? বুঝতে পেরেছো? এটা WBCS করছেন, কিন্তু আমার এডিটিং মিস্টেকে আমি দিতে পারিনি। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? চলো, ডুরান্ড রেখা বা ডুরান্ড লাইন কোন দেশকে সীমানা নির্ধারণ করে বলো? 63, ভারত আর আফগানিস্তান। চলো, 3 বিঘা করিডোর যোগ করেছে কাকে বলো? 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশকে। এটা যোগের মতোই। তোমরা যদি 3 বিঘা করিডোর দেখো না, এই যে ধরো এই যে ভারতের রাস্তা আর এই দিক থেকে বাংলাদেশের রাস্তা ঢুকে গেছে, এইভাবে ঢুকে পুরো যোগের মতো চিহ্ন। দেখবে আমি গেছি 3 বিঘা করিডোরে, এই ঘিরে বাংলাদেশের পাটটা পুরো ঘিরে দেওয়া চারিদিক থেকে। এই পাশে বাংলাদেশের লোক দেখি দাঁড়িয়ে দেখছে, এই ধরো এই পাশে আমরা ইন্ডিয়ানরা দেখছি, এই যে বাংলাদেশের লোক দেখছে। তুমি গাড়ি যাচ্ছে এইদিকে আবার বাংলাদেশ। আমরা গেছিলাম 3 বিঘা করিডোরে, আমি দেখে এসেছি নিজের সাথে। চলো পরেরটা। ভারত সম্প্রতি কোন প্রতিবেশী রাষ্ট্রকে ল্যান্ড বাউন্ডারি চুক্তি সই করেছে? এটা 15 সালে হয় 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা আমি কাহিনীটা বলছি, বলো। বাংলাদেশের সাথে কি ছিটমহল বিনিময় হয়, বুঝলে? ছিটমহল মানে কি? ধরো এই যে বাংলাদেশের অংশ, হ্যাঁ হ্যাঁ একদম একদম। ধরো এরকম, ধরো এই যে এরকম আছে, ধরো এইটা হলো ভারত, এটা হলো ইন্ডিয়া, আর এটা হলো বাংলাদেশ। এই বাংলাদেশের কিছু ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে, আর ইন্ডিয়ার কিছু বাংলাদেশের মধ্যে ঢুকে আছে। এইটা বলে কি এইটা দাও, এটা দাও। কারণ অনেক সময় হয় কি, ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের লোক ঢুকে বসে আছে, একটা সিকিউরিটির বিষয় থাকে, তার জন্য এটাকে দিয়ে এখন কাটাটা দিয়েছে, বুঝলে? চলো, এবার কি আসছে? থর এক্সপ্রেস নিম্নের কোন প্রতিবেশী রাষ্ট্রে যায় বলো? থর এক্সপ্রেস, থর এক্সপ্রেস পাকিস্তান। চলো কেমন? চলো, নিচের কোনটি রাজস্থানে যায়? নিচের কোনটি ভারতের প্রতিবেশী দেশ নাই বলো? 87টি থাইল্যান্ড, বুঝলে? ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী দেশ কোনটা বলো? 28 চীন। চলো, আর দেশ, এটা দেশ, আর চীন হলো প্রতিবেশী দেশ। আর ভারতের প্রতিবেশী দেশ কোনটি? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? মালদ্বীপ। বুঝতে পেরেছো? তাহলে আমরা শেষ করলাম। ভালো লাগলো? আচ্ছা শোনো, যারা অ্যাডমিশন নিতে চাও তারা নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন নিলে 599। ডেমো, এখন ডেমো সেশন চলছে, আমি তোমাদের ডেমো দেবো, বেশ কিছু ডেমো দেবো তোমাদের। কালকে তো ভারতের ওইগুলো স্ট্যাটিক পার্টগুলো করিয়ে দেবো জিওগ্রাফির থেকে। এবার আমি আর একটা জিনিস করাবো, সেটা হলো তোমাদের হচ্ছে কি বলে, আরে ওই ভূপ্রকৃতি আমার 2 থেকে 3 দিন লাগবে, ভূপ্রকৃতিটা আমি ডেমো হিসাবে দিয়ে দেবো, কেমন? এবার বিষয়টা হলো ডেমো অবধি 599, তারপরে কিন্তু 999। চাইলে এখন অ্যাডমিশন নিতে পারে। অ্যাডমিশনের জন্য 9476429107 এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো, বুঝতে পেরেছো? বা তোমরা আমাদের অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে দেখবে, আচ্ছা ওখান থেকে অ্যাডমিশন নিয়ে পে স্লিপ পাঠিয়ে দেবে, আমি গ্রুপে দিয়ে দেবো। আর এই ব্যাচটা যেহেতু আমি WBCS ফাউন্ডেশন, এটা আমি অ্যাপে করাই না এই জন্য, কারণ আমি এতে 30 জনের বেশি কিন্তু অ্যাডমিশনও নিই না, বুঝতে পেরেছো? 30 জনের বেশি কিন্তু অ্যাডমিশনও করাবো না আমি। তারপরে কিন্তু ব্যাচ ফুল হয়ে গেলে কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবে না, কারণ এতে দেখো তোমাদের অ্যাক্সেস দেওয়া থাকে, তোমরা যখন তখন মাইক্রোফোন অন করে কথা বলতে পারো আমার সাথে, বুঝতে পেরেছো? যখন তখন মাইক্রোফোন অন করে কথা বলতে পারবে। অ্যাপে সেটা হয় না, অ্যাপেও কথা বলা যায়, কিন্তু অ্যাপে আমাকে হ্যান্ড রেজ করতে হবে, আমি অ্যালাউ করবো তারপরে। তাই আমি এই ব্যাচটা আমার অনেক PSCর ব্যাচ, আমি অনেক সুন্দর করে সাজিয়েছি। 5টা সাবজেক্ট হবে: ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, স্ট্র্যাটেজি, ইকোনমিক্স। জিওগ্রাফি আমি মার্চের মাঝামাঝির দিকে শেষ করার চেষ্টা করব, মার্চের মাঝামাঝির দিকেই শেষ হয়ে করবো। তারপরে তোমাদের এই স্ট্যাটিক জিকেটা করাবো, কারণ স্ট্যাটিক জিকে সব পরীক্ষায় দিচ্ছে। স্ট্যাটিক জিকেতে তোমার 40টা ঘন্টার ক্লাস পাবে, অর্থাৎ 40 মানে আমার 50 ঘন্টা হয়। 40 ঘন্টা বলি আমি, বাট আমার হয় 50 ঘন্টা, বুঝতে পেরেছো? তো চাইলে চলো আজকের ক্লাসে এই অবধি, তাহলে
কালকে দেখা হচ্ছে আবার, কেমন?